দেখছেন যে আমার বড় মেয়ে এখানে তেরপল বিছাচ্ছে। তার সেজো মা জ্যাঠাতো বোনের সাথে এখানে কিন্তু ধান বাতাস দেওয়া হবে। আর তাই ১ম এ কিন্তু তেরপলটা বিছানো হচ্ছে। ধানে বাতাস দিয়ে কিন্তু ধান থেকে যে চিটা কিংবা মরা ধান বলে থাকি আমরা ওগুলো সরানো হবে। একটু পরে ছাদে এসে দেখি আমার ছোট মেয়ে, মেজো মেয়ে ওরা কিন্তু ধান ঝাড়ু দিচ্ছে। আমার ছোট মেয়ের কিন্তু এই ১ম ধান দেখে ধানকে ঝাড়ু দেওয়া শিখতেছে। একটু আগে ওর বড় বোন দিয়েছিল তাই ও ওটা দেখেছে আর দেখেই করতেছে। সে কিন্তু আর কখনো দেখেনি এভাবে ধান। আর এই তো এখন ১ম দেখে সে একটু করতেছে আর মাশাআল্লাহ দিয়ে সে ভালো কিন্তু পারতেছে। এখন আরিবাও বলতেছে যে সেও ঝাড়ু দিবে। তাই আমি ওকে একটা ঝাড়ু দিয়ে দিই। কারণ আমি ওদেরকে ডাক দিইনি। কারণ ওরা ওদের দাদু বাড়িতে আসলে এইসব জিনিসগুলা দেখতে পায়। কিন্তু না হলে তো দেখতে পায় না। আগে যেমন আমিও বলেছি কারণ আমরা ছোটোবেলায় এগুলো দেখতে পাইনি। আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু দেখেছিলাম। যেন তারা এগুলা না বলতে পারে। তারা যেন বলতে পারে যে না আমার দাদুর বাড়িতে এসব কাজগুলো হয়েছে, আমরা দেখেছি, করেছি। এখন আমিও একটু ধানকে ঘাঁটি দিতেছি। কারণ আমি যখন ৪-৫ বছর আগে ওই বাড়িতে ছিলাম তখন কিন্তু একটু, একটু পারতাম। এখন কিন্তু অত ভালো পারি না। আর এখন এই জিনিসটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু ধানকে গোলানো হয় আর এটার নাম হচ্ছে পাটি। এখন আমার জায় কিন্তু ধানে বাতাস দেওয়ার জন্য ধানগুলো একটা ওয়াতে নিয়ে নিতেছে। আর এই ওয়া করে ধানে বাতাস দেওয়া হবে ছাদ থেকে এভাবে ছেড়ে দেয়। আর যখন নিচে পড়ে তখন যে মরা ধান বা চিটা বলে থাকি আমরা সেগুলো কিন্তু হালকা হওয়ার কারণে পাশে চলে যায়। আর তারপর কিন্তু উপর থেকে এভাবে ঝাড়ু দিয়ে দিলে হয়ে যায়। আর এভাবেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে ধানে বাতাস দেওয়া হয়।